হ্যালো বন্ধুরা, এটা সোমবার। সেই যে চা বানালাম সেখানে ভিডিও শেষ হয়েছিল, সেইখান থেকেই আবার শ্যুট করেছি এবং নেক্সট ফুল ডে আমি শেয়ার করেছি। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং দেখতে। আমার প্ল্যান অনুযায়ী এই হয়েছে আলুর চচ্চড়ির প্রিপারেশন। সব মানে সর্ষের তেল, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, মানে পেঁয়াজ, তারপরে যা যা লাগে আলুর চচ্চড়িতে, ঠিক আছে, সব একসঙ্গে দিয়ে নুন দিয়ে এটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। মানে গ্যাসটা এই জাস্ট অন করলাম, দেওয়ার পর এই আলুর চচ্চড়িটা খেতে দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে। হলুদটা খালি দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এখন এটা এইভাবেই সেদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কাও দেখো দিয়ে দিয়েছি। এটা ওই সেদ্ধর সাথে সাথেই ফেটে মানে ঝালটা বেরিয়ে যাবে। তো খুব টেস্টি হয় আলুর চচ্চড়িটা। আমি জানি এটাকে বাটি চচ্চড়িতে বলে, অনেকেই বাড়িতে করো, তবুও খুব চটজলদি ধরো ঘরে কিছু নেই, লুচি পরোটার সঙ্গে, আমি তো রাতে পরোটা করব, তো লুচি পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। এটা একটু হলুদ দিয়ে জল দিয়ে বসিয়ে দিই। তো এই দেখো হলুদ দিয়ে আমি আর জল দিয়ে এখন বসিয়ে দিয়েছি। এটা একটু সেদ্ধ হবে, মানে সেদ্ধ মানে একদমই সেদ্ধ হবে। তারপর আমি এর মধ্যে একটু লবণ টবণগুলো চেক করবো। যদি আমি লবণ দিয়ে দিয়েছি তাও কম বেশি সেটা চেক করব পরে। আপাতত এটা সেদ্ধ হোক। এখন পরোটাটা যে বানাবো তার জন্য আটা মেখে নিচ্ছি। দেখো আটার মধ্যে আমি দেব ময়ান, সাদা তেল দিলাম। আর এদিকে তরকারিও আমার হয়ে গেছে। আলুর চচ্চড়ি নামানোর আগে কিন্তু অল্প করে কাঁচা তেল আর সামান্য পরিমাণ চিনি দিলেও দিতে পারো, আমি চিনি দিইনি, আলুটাই তো একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আটার যে আমি পরোটা করেছি তার জন্য ময়ান দিয়েছি, কিন্তু অনেক সময় আমাদের আটার রুটি করবার জন্য তো থেকে যায় না, সেটা দিয়েও কিন্তু এই পরোটাটা করা যায়। যেহেতু ভাজে ভাজে আমি তেল লাগাই, তো আলাদা করে ময়ান না দিলেও চলবে। আর শীতকালে কিন্তু একটু জোয়ান দিয়ে দিতে পারো আটা মাখার সময়, বা কালো জিরে দিতে পারো, এতে টেস্ট কিন্তু খুব ভালো হয়। যারা ট্রাই করোনি অবশ্যই করে দেখো। যদিও আজকে আমি জোয়ান দিইনি, তবে জোয়ানটা দিলে অনেক সময় যাদের পরোটা খেলে একটু গ্যাস অম্বল হতে পারে, তো সেটা হবে না। আর আওয়াজ হবে, প্লিজ একটু ব্যাপারটা অ্যাডজাস্ট করে নিও, কারণ তোমরা তো জানোই দরজা বসছে, দরজা তৈরি হচ্ছে, তো সেই জন্য আওয়াজটা খুব বেশি হবে। আর পরোটা এখানে আমি কিন্তু তৈরি করতে শুরু করে দিয়েছি। দেখো তেল যেহেতু আমি আগে দিই, পরোটাটা সেকার আগে সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ওঠে এবং প্রত্যেকটা ভাঁজ কি সুন্দর খুলে খুলে হয়, তোমরা দেখলে বুঝতে পারবে। আমার যারা পুরনো ভিউয়ার্স তোমরা তো জানোই কীরকম হয়, কিন্তু এমন তো অনেকেই আছেন যারা নতুন জয়েন করছেন, তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা বেশ কিছুটা রেখেছি। আর এত লোভনীয় লাগবে, যারা আগেও দেখেছো তাও আমি অনেক ডিটেলে দেখাবো জিনিসটা, যে কীরমভাবে ভাঁজ খুলে যাচ্ছে। তো জিনিসটা খুব লোভনীয় লাগে। বাড়িতে অবশ্যই কিন্তু এই ভাঁজ পরোটা ট্রাই করো, এবং সবাইকে খাওয়ালে সবাই খুশি হবে এবং ভীষণ টেস্টিও বটে। একদম হাতে দিলেই বুঝবে যে কতটা নরম তুলতুলে হয়। আর দেখো পরোটাটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। এইভাবে আমি বেশ কয়েকটা পরোটা আমাদের সকলের জন্য ভেজে নেব। তো এই দেখো আমার পরোটা একদম রেডি হয়ে গেছে। দেখলেই আমি কত অল্প তেলে তেলে ভাজি। এই দেখো ভাঁজ পুরো খুলে যাবে, মানে তোমার জিনিসটা একদম কিন্তু তৈরি হয়েছে, দেখছো তো। এর মধ্যে একটা ডিম দিয়ে দেবে, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে এটাকে চেপে ভালো করে ভেজে নাও, একদম মোগলাই, সাথে একটু সস দিয়ে খাবে। আর এটা কিন্তু পুরো আটা, কোনো অ্যাঙ্গেল থেকে ময়দা নেই, অল্প অল্প তেল দিয়ে দিয়ে ভাজি আমরা, তো তোমরা দেখেইছো। তো আমার হাতের স্পেশাল, একদম নরম এবং খাস্তাও, খুব যে খাস্তা না তা না, এটা যেমন একদমই নরম হয়েছে, একদম নরম তুলতুলে। ঠিক আছে, তো আটার পরোটা কিন্তু সব থেকে ভালো লাগে। পাতলা পাতলা একদম নরম আটার পরোটা, প্রত্যেকটা ভাঁজ খুলতে পারবে। এই পরোটারও প্রত্যেকটা ভাঁজ খুলে যাবে। তো এই হচ্ছে আমার স্পেশাল পরোটা, যেটা আমি বহুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার তো ডেলি কাজ যা, মানে ডেলি ভিডিওতে আমি যা দেখাই তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো আর তরকারি এখন আয়ুষ্মানকে খেতে দিয়ে দিই আগে।
আমরা জামা কাপড় ছাদ থেকে আনতে ভুলে গেছি জানো, অর্ধেক নিয়ে গেছি তো, আর অর্ধেক যে ছাদে মেলা ছিল ভুলেই গেছি। হ্যাঁ রাতে আমি একদমই একা ছাদে আসতে পারবো না বাবা। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা বাজেনি, বাজবে করছে। আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ওই দেখো জামা কাপড় সব ধুয়ে মেলা হয়ে গেছে। দাঁড়াও ভালোভাবে, ওইগুলো সব ধুয়েছি, হ্যাঁ ধুয়ে মেলা হয়েছে পিছন দিকে যত আছে। আর এইগুলো হচ্ছে গতকালের, যেগুলো আমি রাতের দিকে তুলতে এসেছিলাম। আর রাতের দিকে হয়ে গেলে দেখবে একটু ভিজে ভিজে ভাব হয়ে যায়, যদিও শুকনো ছিল, তো সেই জন্য একটু সকালবেলা রোদ খাইয়ে নিলাম। আর ওই দেখো আমার প্রতিদেব, কি করো? এই সেই গাছ মনে একদম মুরঝিয়ে গেছিল, মানে কিছুই ছিল না, সেগুলো আবার সতেজ হয়ে উঠেছে। আর এই কারি পাতা গাছটা আমার হাতে ছিলাম নিজে হাতে, আর এর দানা থেকে হয়েছে এই টবটায়, দাঁড়াও দেখাচ্ছি। এই টবে দেখো জল নেই একটু। আর আমি যখন নিচের বারান্দাটায় যাব তখন আমি এখান থেকে 2-1 গাছ নিয়ে যাব। তার কারণ হচ্ছে মানে আমি জল টলগুলো ঠিক মতন দিতে পারবো, সেই জন্যই নিয়ে যাব। নাহলে ছাদে খুব একটা আসা হয় না, তো জামা কাপড় মেলতে আসি আর মানে স্নান না করে না, আমি চাই না কেন আমার ঠিক গাছে হাত দিতে ইচ্ছা করে না। মানে আমি জানি তুলসী গাছেই শুধু হাত দিতে নেই, কিন্তু আমার পার্সোনালি জানি না কেন ইচ্ছা করে না। থেকে ওঠার পর 7টা বেজে গেছিলো, তাড়াতাড়ি উঠে ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছিনি, ঘরটা ঝাঁট দিয়ে জামা কাপড় ধুয়ে নিয়েছি। জামা কাপড় ধুয়ে, কারণ তাকে দেখছো তো মেঘলা ওয়েদার, 9টা বাজে রোদও ওঠেনি। তো যেহেতু একটু বৃষ্টি পূর্বাভাস আছে, যদিও আমাদের এই দিকে খুব একটা হবে না, উত্তরবঙ্গে হবে, দক্ষিণবঙ্গের দিকে খুব একটা হবে না। আর ঘরটরগুলোও মুছে ফেললাম, মুছে নিয়ে এখনও চা খাইনি, আমরা দুজনে চা খাবো। আর ওই যে আমার কর্মঠ প্রতিদেব, আজকে আমাদের কার্পেন্টার যিনি দাদা তিনি আসবেন। এগুলোকে সোজা করছে, এগুলো বেঁকে গেছে বলে, আর সেদিন দাদাটাও অনেক করে দিয়ে গেছে। তো চলো নিচে গিয়ে চাটা খাই, চা খেয়ে তারপরে কাজে আবার ফিরে আসছি। সেই এই যে খেতে দিই, ওকে খেতে দিলাম। এখন কি বলো তো, বিস্কিট, দুধ বিস্কিট ভেঙে এবার বলবে, অনেকে ভাববে যে কাপে কেন দিলাম না, ওটাকে ভেঙে বাটির মধ্যেই ওকে দিতে হবে, যেমন দুধ রুটি খাই ওরকম ভাবে। আর রুটি করব, এখন রুটি করিনি, রুটি করব। তার সঙ্গে ডালের একটা রেসিপি করব না, তোমাদের বলেছিলাম শেয়ার করব, তো সেটা করব। এই আমাদের চায় গরমা গরম হয়ে এসছে, আর একটু ফোটাবো। চাটা হয়ে এসছে, আর একটু ফুটে গেলে নামিয়ে নেবো। এলাচ দিয়ে নিই। আচ্ছা, আমাকে অনেকেই তো আমার ছোট বোন বা বন্ধুরা বলো যে এলাচ দিয়ে চা খেতে ভালো লাগছে, তোমার দেখে করছি। রোজ আবার খেও না, কিন্তু রোজ এলাচ দিয়ে খেলে আবার পেট গরম হবে না গো, রোজ খাবে না। এখন বাজে সকাল 11টা, বেলা 11টা বলবো। আর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হয়েছে। আমার মানে স্নান তাড়াতাড়ি সেরে নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে কার্পেন্টারের যিনি দাদা তিনি এসে গেছেন, আর ওখানে কাজ হচ্ছে। আমি মানে ব্রেকফাস্ট এখনও আমার হয়নি, কারণ সকালবেলা দেখলে তো চা খেলাম আর আয়ুষ্মানকে দুধ টুধ দিলাম। আর এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। আর এটা হচ্ছে ওই যে কালকে যে কলমি শাক কিছুটা রেখে দিয়েছিলাম, সেই কলমি শাক এখানে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা এখন সেদ্ধ হোক ডালটা। আজকে বিরিয়ানি হবে, আর এই কলমি শাকটা দিয়ে আমরা এখন রুটি খাবো। কলমি শাকের যে ডালটা আমি মাখা করে করবো, সেটা দিয়ে আমাদের এখন রুটি খাওয়া হবে, কারণ বিরিয়ানি করতে একটু সময় লাগবে। তো ধীরে সুস্থে আমার খাবে, পেটটা ভরা থাকলে একটু বেলার দিকে 2:30 নাগাদ খেলেও অসুবিধা হবে না। তো চলো, ওখানে এসে গেছে, দেখি কি কি কাজ হচ্ছে না হচ্ছে।
ক্লাসটা দেখ কি এবার যা সাবধান, পিছন দিকে কিন্তু লেগে না। আমি কিরকম ধরেছি 4 হাত দিয়ে, হ্যাঁ ধরো স্ট্রেট হয় এরকম টান রাখতে হবে। তো শেষ পর্যন্ত আমার কিচেনের কাজ স্টার্ট হয়েছে ক্যাবিনেটের। আর কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল, তার মধ্যে দেব আমি কিন্তু 5 ফোড়ন আর রসুন ফোড়ন। রসুনটা বেশ যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে নিয়ে নেব ডাল। আর আমার এই কালো কড়াই দেখে এবার অনেকে জাজ করবেন, আমার বন্ধুরা করেন না, যারা আমাকে সবসময় নেগেটিভ কথা বলতে চায়। তো একটা কথা আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। তো যাই হোক, এগুলো কথাগুলো যদিও তাদের কাছে কোনো ম্যাটারই করবে না, তবুও বলে দিলাম। আর আমার কাছে কি কি কড়াই আছে, আমার একটা ইউটেন্সিলসের আলাদা করে ভিডিও দেওয়া আছে, তো চাইলে সেটা দেখে নিতে পারেন। হ্যাঁ, যত্ন করেছি আমি, যেহেতু আমার হাতে খুব একটা আমি ভালোভাবে মাজতে পারি না, সেই জন্যই এগুলো কালো হয়ে গেছিলো। কিন্তু নতুন যেগুলো আমি কিনেছি সেগুলো আমি একটু তুলে তুলেই ব্যবহার করি, সেই কারণেই, যাতে আমার ভালো কড়াইগুলো কালো না হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে আমি ডালটা আবার দিয়ে দিলাম ওই রসুন ফোড়ন এবং 5 ফোড়নের মধ্যে। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা এবং শেষে অল্প চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে। আর এই যে আয়ুষ্মানের এখন ক্লাস হচ্ছে, আর ওই যে দাদা ডাকলেন যে আমরা দরজার যে প্লাই বসবে যেটা, সেইগুলো চুজ করলাম, পছন্দ করলাম আমি এবং আশিস। আর খুব সুন্দর সুন্দর কালার পছন্দ করেছি, বিশেষ করে কিচেনের যে ক্যাবিনেটটা হচ্ছে, একটাই বড় ক্যাবিনেট হচ্ছে, কারণ আমার তো অতটা স্পেস নেই। আর যেহেতু আমার চিমনিও বসছে, তো যাতে খোলা যায় সেই স্পেস রেখে আমাকে ক্যাবিনেট করতে হচ্ছে। আর কিচেন ক্যাবিনেটের কালার আমি রেখেছি রেড অ্যান্ড হোয়াইট। রেডটা হচ্ছে যে গ্লসি রেড যেটা থাকে, যেটা ম্যাট ফিনিশ রেড ওইটা না, একদম চকচকে যে রেডটা থাকে, আর চকচকে হোয়াইট কালার। ভেবেছিলাম পিঙ্ক দেবো, আমার সব সময় ফার্স্ট এই যে দেখো আমি দেখাচ্ছিলাম, এটা দেখে আশিস লেগে গেছে, বলে না একদম পিঙ্ক কালার নয়, যে দেখো এর সঙ্গে ম্যাচ করো, বলে না হয় তুমি রেড চুজ করো, আর না হলে ও ব্রাউন বলছে। আমি বলছি ব্রাউন তো একদমই আমি করবো না, অন্ধকার অন্ধকার লাগবে। তো রেড কালার নিলাম, আর রেডের সঙ্গে ইয়েলো যেহেতু আমার একটা কন্ট্রাস্ট হচ্ছে, সুন্দর লাগবে দেখতে। ব্যালকনিতেও একটা বড় আমরা ক্যাবিনেট বানাচ্ছি। তো এই হচ্ছে, এখন আশিসকে খেতে দিয়ে দেবো, ওকে ওর অফিসেও যেতে হচ্ছে, আবার এসে দাঁড়িয়ে থেকে কাজও করাচ্ছে। আমাদের বাড়িতে যত কাজ হয়েছে ও সব কাজই দাঁড়িয়ে থেকে করাতো। আগে যে বাড়ির যখন কাজ হতো সব সময়ও দাঁড়িয়ে থাকতো, তাই নিজের কাজও ও দাঁড়িয়েই থেকে করাচ্ছে। বিরিয়ানি করবো তো আজকে, তো এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আর এই যে চিকেনের পিসগুলো বের করে রেখেছিলাম সকালবেলায়, আজকে যিনি আমাদের কালার করলেন তাকে খেতে বলেছি, তার কারণ আজকে সে শেষ দিন কাজ করছে। তো এরপরে ইনারাও যারা কার্পেন্টারে কাজ করছে তাদেরকেও শেষ দিনে খাওয়াবো কিছু ভালো বানিয়ে রান্না করে। তো এটাই মনের ইচ্ছা ছিল, তো সেই জন্যই আজকে আরও বিরিয়ানি বানালাম। তো চলো এখন রান্নাবান্না সেরে নিই, কারণ খেতে বলেছি, একটু তাড়াতাড়ি করাটাও দরকার। তো বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো ভাপে বসিয়ে দিয়েছি আমি। বিরিয়ানিটা ভাপে অনেকক্ষণই বসিয়েছি, হয়েও গেছে। তারপরে কি গরম রে, এই যে আমার হাজব্যান্ডকে বললাম একটু ধরে ভালো করে ঝাঁকিয়ে দাও। আজকে আমি অল্প কালার অ্যাড করেছি, আর এখানে অল্প গ্রেভি রেখেছি, এই একটু এক্সট্রা হয়ে গেছিল মাংসের গ্রেভি, আর অল্প ওই গলা টলা আলু 2-1টা, আর রেখেছি হচ্ছে এই যে স্যালাড। আমি কিন্তু এইভাবে কিভাবে শসা কাটে আমি দেখিয়েছিলাম তোমাদের, দেখতে সুন্দর লাগে আর কিছুই না। তো এই হচ্ছে আজকের মেনু। তো ওনাকে খেতে দিয়ে দিই, কারণ কাজকর্ম করছে তো খিদেও পেয়ে গেছে ওনার অনেক। চলো খেতে দিয়ে দিই আগে। ওই বাইরে শুধু গণেশের ছবিটা দেবো, ঠিক আছে? হ্যাঁ বাইরে। হ্যাঁ হ্যাঁ এইটা থাক ভেতরে, ভাল লাগবে না? নাম্বারটা তুলে রাখলে
প্রথমে আমি উনাকে এখানে দেবো বলেই বাড়ছিলাম, কিন্তু তারপরে উনি বলেন যে উনি তো এখনও হাত মুখ পরিষ্কার করেননি, একটু পরে খাবেন, কয়েকটা কাজ আছে সেটা কমপ্লিট করে তারপর খাবেন। তো ভাবলাম যে যখন বেড়েই ফেলেছি আর বিরিয়ানি তো ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে না, তা আমি আয়ুষ্মানকে ওই জন্য দিয়ে দিয়েছিলাম। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে এইটুকুই শ্যুট করি, তা আমরা লাঞ্চ করি। সব পরিষ্কার করে দিয়েছে আজকে অসিত, যে আমাদের কালার করলো। আর জানলার কালারগুলো কেমন ম্যাচ করেছে মানে কেমন হয়েছে বলো? এই কালার কিন্তু সব কিছু আমি চুজ করেছি, সব আমার পছন্দ। কি সত্যি বলো? আওয়াজ দিচ্ছ কেন তুমি? একদম ঝকঝক করছে এখন, কিন্তু কাঠের কাজ হবে, আবার নোংরা হবে, আমাকে একটু ডেলি পরিষ্কার করতে হবে। আর এই যে কেমন লাগছে বলো? সুন্দর লাগছে আশা করি। আর টিউবলাইটের সুইচটা ওই দিকে আছে, এখন আর ওইদিকে আমি যাচ্ছি না। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আর যা যা কাজ থাকে সন্ধেবেলা সেই সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আমি মানে থকে গেছি, এত বেশি টায়ার্ড আমি মানে বলার মতন না। তো দেখলেই তখন লাস্টে তোমাদের বিরিয়ানিটা জাস্ট আমি দেখিয়ে ভিডিওটা ওখানে স্টপ করলাম। ভীষণ 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 ফিজিক্যালি টায়ার্ড, নট মেন্টালি। ভাবলাম যে ভিডিওটা তো যখন সকাল থেকে স্টার্টই করেছি, তখন তো আমার ভিডিওটা কন্টিনিউ করতেই হবে তোমাদের জন্য, কারণ ঘরে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আমি যে একটু একটু করে তৈরি করছি সেটা তোমাদেরকে সাথে নিয়ে করছি, যাতে আমি থাকি না থাকি তোমাদের মানে ইউটিউবে থাকি না থাকি, তোমরা আমাকে এই ভিডিও থেকে অন্তত এগুলো একটা স্মৃতি হয়ে আমার কাছে থাকবে এই ভিডিওগুলো, তাই না? তো চলো যাই, আমি মাস্কটা নিয়ে গেছি, মানে ওর হাতে আছে মাস্কটা, ওর কাছে গিয়ে পড়ছি। আর গিজার আমরা আগেই অর্ডার করে রেখে এসেছিলাম, কারণ এই দোকান থেকে আশিসের যত ক্লায়েন্টদের গিজার দেওয়া হয় এই দোকান থেকেই যায়, আর এটা আশিসই পছন্দ করে রেখেছিল। তো আমরা গিয়ে এখন নিয়ে নিলাম, কালকে না হলেও হয়তো পরশু দিন হয়তো লোক এসে গিজার ফিট করে দেবে। যাক, শীতকালের মধ্যে যে গিজারের জল পেয়ে যাবো এটাই অনেক, না হলে গ্যাসে যে গরম জল করতে কত খরচ হয় সে তো আর বলার অপেক্ষা রাখে না। আর টুকটাক বাথরুম ক্লিনিংয়ের কয়েকটা জিনিস কিনেছি, বাড়ি গিয়ে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। এই কিনে নিয়ে এলাম বাথরুমের জিনিসগুলো, মোটামুটি একটা কিনে আনলাম। হ্যাঁ রাখো। আর এই যে ঝাঁটা আনলাম বাথরুম ক্লিন করবার, আর এইটা বাথরুম ক্লিন আছে, মানে আমি রেগুলার ক্লিন করবো সেই জন্য এগুলো খুলে রাখি। হ্যাঁ খুলে রাখো, নিয়ে এলাম। মোটামুটি খুব বেশি ব্র্যান্ডেড কিনিনি, ব্যবহার মানে যখন আমি একদম এসে যাবো তখন ভালোটা কিনি। আর আমাকে একজন কমেন্ট করেছিল বাথরুমটা ভালোভাবে দেখানোর জন্য। বাথরুমটা পরিষ্কার করা হয়েছে বহুবার, তোমাদের দেখিয়েছি, কিন্তু কেন দেখায়নি বলো তো? এই মিস্ত্রি কাজ করছিল, তারপরে ইয়েলো কালারের ছিট নিচে পড়েছিল, তো সেই জন্য দেখায়নি। এখন পরিষ্কার হয়েছে, আজকে তো পুরো সব পরিষ্কার করেছে। তাও আমার একটা নিজের হাতের একটা, যতক্ষণ না ক্লিন হচ্ছে দেখবে মনে শান্তি হয় না। তো এই হচ্ছে আমার বাথরুম, খুব ছোটও না আবার খুব বড়ও না। তো এখানে আরও অনেক কিছু কাজ করানো বাকি আছে, যেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আজকের মতন ভিডিও কিন্তু এখানেই এন্ড হচ্ছে, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।